নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের ইতিহাস বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য। তোমাদের 4th সেমিস্টার ইতিহাসের দুটি পেপার রয়েছে, MC6 এবং MC7। আজকে আমি তোমাদের MC6 এর সাজেশন দিব, কারণ আগামীকাল তোমাদের কিন্তু MC6 এর উপরে পরীক্ষা রয়েছে। তোমরা নিশ্চয়ই সময় পর্বটা জানো, 1526 থেকে 1707 অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, আর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটলো। এই সময় পর্বের রাজনৈতিক ইতিহাস কিন্তু তোমাদের MC6 এ পড়তে হবে। আমি মূল সাজেশনটিকে 3টি ভাগে ভাগ করেছি, তবে সাজেশন পড়বার আগে তোমাদের একটা ট্রিক্স বলে দিই। তোমরা অবশ্যই গত বছর তোমাদের দাদা দিদিরা CBCS এর যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নপত্রটা জোগাড় করে সেই প্রশ্নপত্রের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো কিন্তু পড়ে নাও। মানে অর্থাৎ তাদের সময় 12 এবং 4 নাম্বার ছিল, তোমাদের সেটাই 10 এবং 5-এ তোমরা একটু ভালো করে পড়ে নাও। কারণ যেহেতু তোমরা NEP-র ফার্স্ট ব্যাচ এবং দেখা গিয়েছে গত সেমিস্টারগুলোতে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের CBCS এর প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, তাই সবার আগে ওই প্রশ্নগুলোকে কিন্তু গুরুত্ব দেবে, তারপরে বাকি প্রশ্নগুলো পড়বে। আমি মূল সাজেশনটিকে 3টি ভাগে ভাগ করেছি বড় প্রশ্নের ক্ষেত্রে। এই বড় প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে তাহলে ওখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন হয়ে যাবে, যদি তোমাদের নোটস কোয়ালিটি ঠিক থাকে। এবং তার সঙ্গে কিছু অবশ্যই 5 নাম্বার করতে হবে। আর যে সমস্ত প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে কিন্তু বেশি করে স্টার মার্কস দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া আছে। তবে তোমরা চেষ্টা করবে সবগুলো প্রশ্ন কিন্তু পড়ে যাবে না। আর এই বড় প্রশ্নগুলো 5 নম্বরের প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়লে এখান থেকে কিন্তু অনেকাংশে 2 নম্বর হয়ে যায়। তাই বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর একটি ইম্পর্টেন্ট কথা, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা যারা পরীক্ষার আগে নোটস নিতে চাও, অবশ্যই নোটসের ক্ষেত্রে পেড করতে হবে। তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের প্রশ্নপত্রে বিভাগ কয়ে মান 10-এর 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তার ভিতর থেকে তোমাদের পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 350 শব্দের মধ্যে 10 দুগুণ 20 নাম্বার থাকবে। তো প্রথমেই আমরা MC6 এর উৎস বা উপাদানমূলক ভিত্তিক প্রশ্ন পড়ব, অর্থাৎ যেগুলো থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায় সেই রকম ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মুঘল যুগের ইতিহাস রচনায় আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনির অবদান লেখো। খুব ভালোভাবে যদি এই প্রশ্নটিকে রেডি করো তাহলে তোমাদের টিকা আকারে আবুল ফজল এবং আব্দুল কাদির বদাউনি কিন্তু হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আব্দুল হামিদ লাহোরি কিন্তু দেখে রাখবে, এটা 2 বা 5-এ আসতে পারে, অতটা গুরুত্বপূর্ণ নয়। আর এখানে একটু লক্ষ্য রাখো, আবুল ফজল কিন্তু তোমাদের গত বছর CBCS এর দাদা দিদিদের কিন্তু 4 নম্বর মানে এসেছিল, যেটা তোমাদের 5 নম্বরের জন্য পড়তে হবে টিকা আকারে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্ন হিসেবে। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগের ইতিহাস রচনায় তুজুক-ই বাবরি বা বাবরনামা, যেটা বাবরের আত্মজীবনী, ও হুমায়ুন নামা, যেটা হুমায়ুনের আত্মজীবনী, এর ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। অনেক সময় কিন্তু 10 নম্বরের প্রশ্নে শুধু তুজুক-ই বাবরি বা বাবরনামা বা শুধু হুমায়ুন নামাতে কিন্তু প্রশ্ন চলে আসে। তো এই প্রশ্নটিকে রেডি করলে তোমাদের টিকা আকারে কিন্তু তুজুক-ই বাবরি বা বাবরনামা এবং হুমায়ুন নামা কিন্তু হয়ে যাচ্ছে। কোন টিকা কতটা গুরুত্বপূর্ণ তার পাশে কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। টিকা যদি আসে তাহলে বড় প্রশ্ন আসবে না, আর বড় প্রশ্ন আসলে কিন্তু টিকা আসবে না। এর উপর ভিত্তি করে, বোঝা গেল? এইবার আমরা 2 নম্বর টপিক চরিত্রকেন্দ্রিক বা চরিত্রভিত্তিক প্রশ্ন করব। আমরা যদি মুঘল যুগের ক্রমানুসারে দেখতে নেই তাহলে প্রথমে কিন্তু আমরা বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব পাবো। তো আমরা ক্রমানুসারেই তোমাদের সামনে বলছি, বাকিগুলো পড়ার দরকার নেই, অত গুরুত্বপূর্ণ নয়। প্রথমে তোমরা দেখবে আকবরের রাজপুত নীতি ও দিনী ইলাহি সম্পর্কে আলোচনা করো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, একটা রাজপুত নীতি আর একটা দিনী ইলাহি, যেটা আকবরের ধর্মমত ছিল। তো এই পার্টটিকে ভালো করে তোমরা আলাদা আলাদা করে রেডি করবে। এখান থেকে যে সমস্ত টিকাগুলো হতে পারে, সুল-ই-কুল, যেটা আকবরের ধর্মমতের মধ্যে পড়ছে, বা দিনী ইলাহি, বোঝা গেল? উত্তর পশ্চিম সীমান্ত নীতি, যেটা আকবরের, আর আকবরের রাজপুত নীতি, অর্থাৎ আকবরের রাজপুত নীতি এবং দিনী ইলাহি দুটাকে তোমরা যদি আলাদা আলাদা করে পড়ে নিতে পারো, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তাহলে তোমাদের এই টিকাগুলো কিন্তু রেডি হচ্ছে। তার ভিতরে সুল-ই-কুল কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো 5 নম্বরের জন্য। এরপরে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে শাহজাহানের মধ্য এশিয়া নীতি, এই প্রশ্নটিকে, কারণ এটি কিন্তু গত বছর তোমাদের দাদা দিদিদের CBCS এসেছিল প্রশ্নটি। খুবই গুরুত্বপূর্ণ থাকছে শাহজাহানের মধ্য এশিয়া নীতি। দেখে নাও, CBCS লেখা আছে, ট্রিপল স্টার করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা আছে, রাইট দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন,
ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো, যেটা গত বছর আসার প্রবল চান্স ছিল, আসেনি। এবারও একটা সুযোগ রয়েছে, দেখা যাক। এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে পড়বে, শাহজাহান এবং ঔরঙ্গজেব। এর পরবর্তী প্রশ্ন, শিবাজির ভাবাদর্শ, শাসন ব্যবস্থা ও সামরিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো এখানে শিবাজির প্রশ্নটি কিন্তু গত বছর সিবিসিএসে এসেছে, তাই খুব ভালো করে শিবাজির পাঠটি পড়তে হবে। এবং এখান থেকে তোমাদের যে সমস্ত টিকা আকারে প্রশ্নগুলো হতে পারে, অষ্টপ্রধান, চৌথ ও স্বদেশমুখী, বর্গীয় শিলদার, শিবাজির বা মারাঠার সামরিক ব্যবস্থা, অর্থাৎ এই প্রশ্নটিকে ঠিকঠাক করে পড়লে এই সমস্ত কিন্তু তোমাদের 5 নাম্বার মানের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। আবার 2 নাম্বারের প্রশ্ন যদি এখান থেকে আসে তোমরা কিন্তু লিখতে পারবে। তো এই পার্টটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে, এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন থাকছে। শাহজাহানের মধ্য এশিয়া নীতি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে বাকি দুটো। অবশ্যই কিন্তু এই 4টাকেই ভালো করে জোর দেবে। এইবার 3 নম্বর টপিক, ব্যবস্থামূলক ভিত্তিক প্রশ্ন। প্রথমেই যে প্রশ্নটিকে ভালো করে জোর দেবে এখানে, মুঘল ভারতে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। যে প্রশ্নটি কিন্তু গত বছর সিবিসিএসে বড় প্রশ্ন এসে গিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ মনসবদারি ব্যবস্থা। এটা পড়লে মান 5-এর তোমাদের মনসবদার হয়ে যাবে, জাট ও সওয়ার হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, মুঘল যুগের জমিদারি ও জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা MC 6 এবং 7 দুটোর জন্যই কার্যকরী, তবে সবচেয়ে বেশি কার্যকরী কিন্তু MC 6-এর জন্য। এখান থেকে তোমাদের যে পার্টগুলো পড়তে হবে, জমিদারি ব্যবস্থা তোমাদের 5 নাম্বারে আসতে, তোমরা বড় প্রশ্ন পড়া থাকলে লিখতে পারবে। জাগিরদারি ব্যবস্থা বা সংকট, যেটা সিবিসিএসে কিন্তু 5 নাম্বারে এসেছিল, এই পার্টটা তোমরা যদি বড় আকারে পড়ো, ছোটো আকারে তোমাদের হয়ে যাবে। ওয়াতান জায়গির ইম্পর্টেন্ট রয়েছে, তানখা জায়গির, বোঝা গেল? এগুলো কিন্তু 2-5-এ আসতে পারে, তো ভালো করে রেডি করবে, 5-এর মতো করে রেডি করে একটা 2 হয়ে যাবে। এর পরবর্তী 17 শতকে বা মুঘল যুগে কৃষক বিদ্রোহের নোটটা বা কৃষক বিদ্রোহের প্রকৃতি বা মুঘল সাম্রাজ্যের পতনে এদের ভূমিকা, তো এই পার্টটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই পার্টটি কিন্তু গত বছর সিবিসিএসে এসে গিয়েছে, অর্থাৎ মনসবদারি, কৃষক বিদ্রোহ, শাহজাহানের মধ্য এশিয়া নীতি, শিবাজি, এগুলো কিন্তু চলে এসেছে। তো এই পার্টগুলো সবার আগে জোর দেবে। দেখো পাশে ওই জন্য সিবিসিএস করে দিয়েছি, 5 নাম্বার মানের ক্ষেত্রেও করে দিয়েছি। এই পার্টটিকে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। এই কটি প্রশ্নকে খুব ভালো করে পড়ো। আর এর পাশাপাশি আরেকটি প্রশ্ন, মুঘল অভিজাত শ্রেণী বা 1707 থেকে 1740, যদিও এটা আমাদের সময় পর্বের বাইরে, এই যুগের দল ও রাজনীতি সম্পর্কে আলোচনা করো। এই সময়কালের ভিত্তি করে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। 40 না বলে 1728, 30 অব্দিও বলতে পারে। তো এই পার্টটি তোমাদের একটু পড়তে লাগবে, এবং এটা পড়লেই তোমাদের মুঘল অভিজাতের কিন্তু 5 নম্বরের টিকা হয়ে যাচ্ছে। তো এই ছিল তোমাদের বড় প্রশ্ন। বড় প্রশ্নগুলো পড়লে তার ভিতর থেকে যে সমস্ত 5 নম্বরের প্রশ্ন হতে পারে, আবার অনেক সময় 2 নম্বরের ক্ষেত্রে চলে আসে, তো সেই প্রশ্নগুলো কী হতে পারে তা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার কয়েকটি 5 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেব। তো বন্ধুরা, তোমাদের বিভাগ ক্ষয়ে মান 5-এর 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে তোমাদের পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর 150 শব্দের মধ্যে করতে হবে। আমি বড় প্রশ্নের ভিতরে যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলোকে এখানে আর রিপিট করছি না। এখানে তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখবে, সেগুলো হচ্ছে জিন্দাপীর, নূরজাহান চক্র বা জুনটা, যেটা কিন্তু গত বছর সিবিসিএসে এসে গিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। নাদির শাহ, জুলফিকার খান, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটাও কিন্তু গত বছর সিবিসিএসে এসে গিয়েছে, দেখতে হবে ভালো করে। জিজিয়া, ফ্রাসোয়া বার্নিয়ে, পুরন্দর সন্ধি। আর অতিরিক্ত প্রশ্নের মধ্যে রয়েছে শতনামী বিদ্রোহ, দস্তুর উল আমল বা 12 অর্ডিন্যান্স, চেন অফ জাস্টিস, ইবাদত খানা, ঔরঙ্গজেবের রাজপুত নীতি ও ধর্মনীতি। অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, দেখে গেলে তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে সহযোগিতা হতে পারে বা প্রশ্নপত্র বিরূপ হলে তোমরা লিখতে পারো। বাট 8টি যে প্রথমে প্রশ্ন বললাম, এই 8টির ভিতরে দেখো স্টার মার্ক যেগুলো করা আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং বড় প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে বা যে সমস্ত টপিকগুলো 5 নম্বর হতে পারে, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, উপকার কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো আগামীকাল তোমাদের পরীক্ষা, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, খুব ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।